Assalamualaikum everyone. Welcome to our Conna's Diary. গুড মর্নিং। এই হচ্ছে সিলেটের দ্বিতীয় দিন সকালবেলা। দেখতেছেন রাস্তাঘাট কত ফাঁকা, আর আমরা উঠে গেছি একদম সকাল সকাল, মানে সকাল 6টায় উঠে। এরপর একটু বাইরে দেখতেছিলাম যে খুবই সুন্দর একটা ওয়েদার ছিল এই দিন। এরপর দেখি যে ও বাবা, আমাদের সূর্য মামা ওই দিন সেই চেতেছে, মানে সেইরম গরম। যাই হোক, তাও তো ঘুরতেই হবে, তো আমরা বেশি টাইম ওয়েস্ট না করে একদম ফার্স্ট রেডি হয়ে গেছি, কজ আমাদের আজকের জার্নিটা অনেক লং থাকছে। এখানে আব্বু বলতেছে যে আম্মুকে হিজাব বাঁধলে অনেক কিউট লাগে, আর সবসময় হিজাব বাঁধতেই হবে। আসলে আম্মু সহ্য করতে পারে না, তো তাই এমনি ওর না মাথায় দিয়ে থাকে, বাট হিজাব বাঁধা সবসময় থাকতে পারে না। বাট যাই হোক, নিচে নামলাম। এরপর দেখি যে ভাইয়া আমাদের জন্য ওয়েট করতেছে। আমাদের সিএনজি অলরেডি বুক ছিল, আর ভাই সিএনজি দিয়ে ঘুরেটা আমরা প্রেফার মনে করছি, কজ হচ্ছে গিয়ে সিএনজি দিয়ে ঘুরে অনেক রিল্যাক্সলি ঘোরা গেছে, কোনো বন্ধ পরিবেশ ছিল না, আশেপাশের পরিবেশে সেই ফিল নেওয়া গেছে। ভাইয়া অনেক বলতেছিল যে একটা মাইক্রো অথবা সামথিং কিছু বুক করে নিতে, বাট আপু আর আমি যুদ্ধ করে বলা যায় যে আমরা সিএনজি করছি, সিএনজিতে ঘুরে খুব ভালো লাগে। এরপর যাই হোক, সকালে তো নাস্তা করতে হবে। সকালে নাস্তা করার জন্য আমরা আবার চলে গেলাম ডিফারেন্ট আরেকটা প্লেসে, সেটা হচ্ছে গিয়ে পড়শি এক্সপ্রেস। ওইখানে খাবার কোয়ালিটিটা অনেক ভালো ছিল, আর এটা হচ্ছে একটা সিক্রেট প্লেসের লোকেশন কি আমি একদমই জানি না। ভাইয়া নিয়ে গেছিলো এখানে আমাদেরকে। আর যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে এরপর চলে গেলাম আমাদের সেই উড়োজাহাজ নিয়ে উঠতে। মানে হচ্ছে গিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর ডেস্টিনেশনটা কোথায় এটা দেখতে হলে অবশ্যই এখন আমাদের সাথে যেতে হবে, আর যেতে যেতে সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের ফিল নিতে হবে। যাই হোক, যত দূর যাচ্ছি শুধু চা বাগান, অনেক সুন্দর ভিউ ছিল। অ্যান্ড এই যে ভিউটা দেখতেছেন, এটা হচ্ছে গিয়ে লালাখালের ভিউ। আর এই যে অনেক সুন্দর ভিউ শুরু হয়েছে, এটা হচ্ছে গিয়ে পাহাড়। যদি সত্যি কথা বলতে যাই, আমার লাইফের ফার্স্ট টাইম এরকম পাহাড় দেখা, এক্সাইটমেন্ট বলার মতো না। আর এই যে দেখে ফেলছেন তো না, আমরা কোথায় আসছি? অবশ্যই আমরা জাফলং আসছি। ভাই সিলেট যাব, জাফলং যাব না, এটা তো ফেয়ার হয় না। আর ভাই আমাদের হোটেল থেকে সিলেটের এইখানে মানে জাফলংয়ে আসার জার্নিটা ছিল অলমোস্ট 2 আওয়ার্সের। বাট এত লং জার্নি করেও আলহামদুলিল্লাহ আমাদের কারো এনার্জি একটু ডাউন হয় নাই, উল্টারা আমাদের এনার্জি বেড়ে গেছে। অ্যান্ড যারা জাফলং গেছেন তারা অবশ্যই জানেন যে সিএনজিতে যেখান থেকে নামা হয়, সিএনজি স্ট্যান্ড থেকে জাফলংয়ের যে মেইন প্লেস, মানে হচ্ছে যেটাকে 0 পয়েন্ট বলে, ওইটার ডিস্টেন্স বহু দূর। তাও আমি এই যে দেখেন না, মন কত ফুরফুরা যে দৌড় দিলাম। আর এখানে নামতে দেখছি যে অনেক দোকান, তো অনেক রোদও ছিল। তো এরপরে আমরা ক্যাব কিনে নিলাম যাতে একটু রোদ কম লাগে। এরপর আব্বু আম্মুকে বলতেছে যে তুমিও কিনবা নাকি, বাট আম্মু বলছে আমি সব পড়ি না। বাট মাশাল্লাহ, আল্লাহ সৃষ্টি যে এত সুন্দর, এখানে কি না গেলে হয়তো জানতামই না। এই যে দেখতেছেন না, নিচের যে পানিগুলা দেখা যাইতেছে, এই উপর থেকে আমাদের ওই অতটুকু পর্যন্ত যাওয়া লাগবে। বাট যাই হোক, উই ডান। আমরা গিয়েছি, গিয়ে এরপর আমরা নৌকা ঠিক করলাম, কজ আমরা হচ্ছে গিয়ে চুনা খাইতে চাইতেছি। মানে হচ্ছে গিয়ে 1200 টাকা দিয়ে আমরা 5টা প্লেস ঘুরবো, এটা বলে আমাদেরকে নিচ্ছে। আর হচ্ছে গিয়ে এরপর আমরা গেলামও। বাট এমন প্লেস ঘুরেছে আপনাদেরকে দেখাই চলেন। যে এখান থেকে যে ওই পাশে যে বালু দেখতেছেন না, এখান থেকে ওইখানে জাস্ট নিচে নেওয়ার টাইমে বলছে যে আপা আমাদের নৌকা হচ্ছে গিয়ে ছাউনি দেওয়া, রোদ লাগবে না। আরে ভাই, একটু থেকে একটু রোদ লাগলে কি হইব, চলেন। যাই হোক, এখন আপনাদেরকে 1200 টাকা যে চুনা খাইছে, চুনার এক্সপ্লেনেশন দিব। আর ভাই ঘুরতে গেলে এরকম একটু চুনা খাওয়াই লাগে, না খাইলে মেমোরেবল কিছু থাকে না। এরপরে যে দেখতেছেন আমার পুরো ফকিন্নির দশা হয়ে গেছে, মানে এমন রোদ ছিল, এমন গরম ছিল যে সবার পুরো অবস্থা খারাপ। এরপরে যে আমি কি বলবো, নিজের বান্দর বলতো লজ্জা লাগতেছে, এরকমই করতেছিলাম আমি। মেইনলি হইলো গিয়া ভাই পানিগুলা খুব ঠান্ডা ছিল। এরপর যাই হোক, আমাদেরকে এতটুকু পার করা দিল। এরপর আমাদের আবার একটা মানে মোটামুটি মিনি সাইজের পাহাড় বাইয়া উঠা, এরপর হচ্ছে গিয়ে এখানে উঠা লাগছে। এখানে উঠে আমরা কই যেতেছি, ফার্স্ট প্লেস হচ্ছে গিয়ে আমাদের খাসিয়াপুঞ্জি। এই খাসিয়াপুঞ্জিতে বলছে যে পান বাগান দেখাবে। তো এই যে পান বাগান, মানে পান বাগান অটো দিয়ে যাইতে চোখে দেখবেন, আর কোনো লাভ নেই।
মানে ভাই কোনো জায়গায় একটু দাঁড় করাইয়াও দেখায় নাই যে এই হচ্ছে পান বাগান দেখেন, মানে অটো টানতেই আছে। এরপর বলছে যে আমাদের চা বাগানে নিবে, তো চা বাগানের রাস্তা দিয়ে যাইতেছে আর আমি আশেপাশে একটু তাকাইতেছিলাম যে পান টান ছিঁড়া যায় কিনা, কজ ভাই কিনেও খাইতে চাইছে, ওনারা নাকি এভাবে সেল করেন। একটা ফেমাস প্লেসে আসছে, এখানে ফেমাস জিনিস পান, এইটাই যদি না খাইতে পারি কোনো কথা হইল। বাট যাই হোক, কি করার, ঘুরতে আসছি, ঘুরতে তো হবেই। এরপর এই যে আমরা চা বাগানের দিকে যাচ্ছি। আর একটা ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে কি, এই চা বাগানটা কিন্তু আর্টিফিশিয়াল, মানে হচ্ছে কি অন্যান্য জায়গায় যে চা বাগানগুলো ওইগুলো কিন্তু একদম ন্যাচারাল, বাট এগুলো হচ্ছে গিয়ে বোনা হয়েছে, মানে হচ্ছে গিয়ে আর কি ট্রি প্ল্যান্ট করা হয়েছে ইংলিশে যেটাকে বলে। যাই হোক, একটু ক্লাসে হওয়ার ট্রাই করলাম। আর অবশ্যই বলতে হয় মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, আমি মনে করি যারা আসেনি তাদের আসা উচিত। এখন যাব আমরা খাসিয়াদের জমিদার বাড়ি দেখতে। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে গিয়ে, খাসিয়ারা কিন্তু নারী প্রধান, মানে আমাদের এখানে যেরকম পুরুষতান্ত্রিক সমাজ, কিন্তু ওনাদের হচ্ছে কি নারীতান্ত্রিক, যেটা আমার খুবই ভালো লাগছে। এই যে পিঙ্ক কালার বাড়িটা দেখতেছেন, এটা হচ্ছে গিয়ে খাসিয়াদের নারী প্রধানে বড় মেয়ের রুম, আর এটা হচ্ছে গিয়ে পার্পল কালার যেটা, এটা হচ্ছে গিয়ে ছোট মেয়ের রুম। তো বড় মেয়ের বাসা যেটা, ওইটায় ঢোকা অনুমতি নেই, বাট এই ছোট যিনি ওনারটায় যাওয়ার অনুমতি ছিল। তো আমরা ওইখানে গিয়েছি, গিয়ে দেখে যেখানে ওনারা পান টান গুছাইতেছে। তো আমরা আজ করলাম যে সেল করে কিনা, বাট ওনারা বলছে এখানেও সেল করে না। যাই হোক, ব্যাড লাক, খাইতে পারি নাই পান। এই যে শেষ, ওনারা বলছে 5টা প্লেস ঘুরাবো। 5টা প্লেস হচ্ছে গিয়ে এই পান বাগান, চা বাগান, খাসিয়াপুঞ্জি, এরপরে যে 0.10 আমাদেরকে নামায় দিচ্ছে, আর হচ্ছে গিয়ে মায়াবী ঝর্ণা, যেখানে আমরা যাইতে পারি নাই কজ বর্ষা সিজন না, এখন পানিও ছিল না, পুরাই লস প্রজেক্ট, মানে চুনা। যাই হোক, ভালোই লাগছে খাইয়া। এরপরে এই যে আমরা হাঁটতেছিলাম, আর আব্বু আর ভাইয়া হচ্ছে কি লকারের এখানে গেছে জামা কাপড়গুলো রাখতে, কজ হচ্ছে গিয়ে সেফটি ম্যাটার ভাই, এখানে লকারি সিস্টেম আছে, ভালো ছিল সিস্টেমগুলা। এরপর এই যে আব্বু চলে আসছে, আব্বু আস্তে আস্তে পানিতে নামতেছে। পানিটা অনেক ঠান্ডা ছিল, এই রোদের মধ্যে হাইটা যখন এরকম ঠান্ডা পানি পাইছে, ওফ শান্তি। এরপর আমরা আস্তে ধীরে ফটোশ্যুট শুরু করে দিলাম, আর এই যেখানে আমি আব্বুকে সানগ্লাস পরে দিছি, ওফ সেই সেই নায়ক। এরপর এই যে তারা বাবা ছেলে একদম ঠান্ডা পানি পাইয়া মানে একদম শুয়ে পড়ছে। এরপর আব্বু আম্মু তারা ওই পারে যাইতেছে, আব্বুকে কিউট করে আম্মুকে নিয়ে যাইতেছে, সে মাশাল্লাহ। আর কতবার যে আম্মুর আর আমার জুতা ভাইসা চলে আসছে, মানে চলে যাইতেছিল, আমারটা একবার পাথরে আটকাইছে, আর আম্মুরটা যখন ভাইসা আসতেছে, এই যে দেখেন আমার ভাই একদম গোলকিপারের মতো ক্যাচ ধরে ফেলে। এরপর এই যে আমি আপুকে ছবি তুলে দিতেছিলাম, আর আব্বু আর তোহা মিলে পানি ছিটাইতেছিল। মেইনলি আমরা ফ্যামিলি টাইম এনজয় করেছি, তাই তেমন কোনো ক্লিপস নিতে পারিনি। যাই হোক, নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন কন্যাস ডায়েরির পর্দায়। আল্লাহ হাফিজ গাইস।